উপস্থিত গাইবান্ধার সচেতন জনগণ ও গাইবান্ধার সর্বস্তরের জনগণ, উপস্থিত সাংবাদিক, মিডিয়া, প্রেস মিডিয়া সহ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সকল ভাইরা, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আজকের এই সচেতন জনতা গাইবান্ধার রাজপথে কেন নেমে এসেছে। আমরা গাইবান্ধা জনগণ অন্য অন্য জেলার থেকে গাইবান্ধার জনগণ শান্তিপ্রিয়, গাইবান্ধার জনগণ শান্তিতে বসবাস করে, কিন্তু কে বা কারা, কাদের ইন্ধনে এই গাইবান্ধার সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। ইতিপূর্বেই আমরা দেখেছি গাইবান্ধার সর্বস্তরের জনগণ, আমরা বিভিন্নভাবে প্রশাসন থেকে শুরু করে জনগণকে সম্পৃক্ত করে এই গাইবান্ধার পলাশবাড়িতে যে রাম মূর্তি স্থাপন করা হচ্ছে তার বিষয়ে আমরা প্রশাসনকে অবগত করেছি, বলেন ঠিক কিনা। কিন্তু এই অবগত করার পরেই আমি আজকে সকালবেলা পলাশবাড়ি থেকে একটা আপডেট নিয়েছি। যদিও প্রশাসনিক ভাবে এবং মিডিয়া প্রচার করেছে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, কিন্তু আজকের সকালের আপডেট তারা নিচে ভিতরে ভিতরে ছোট ছোট কাজের সাথে সাথে বর্তমানে আবারও পুরোদমে তাদের কার্যক্রম অব্যাহত করে চালু করেছে। আজকের এই সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আজকে আমরা সবগুলো ঐক্যবদ্ধ হয়েছি। গাইবান্ধার মানুষ সম্প্রীতিতে বসবাস করে, গাইবান্ধার মানুষ দেশকে ভালোবাসে, গাইবান্ধার মানুষ দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, বলেন ঠিক কিনা। আজকে রংপুরের বিভাগকে তারা বিভিন্নভাবে ভারতীয় উদ্যতন দায়িত্বশীলরা, রাষ্ট্র নীতি নির্ধারকরা তারা উস্কে দিচ্ছে গাইবান্ধা তথা রংপুরকে তাদের নিয়ে করে নেওয়া হোক, হয়তোবা টাকা দিয়ে নয়তোবা অস্ত্র দেখিয়ে আমরা গাইবান্ধা থেকে উত্তরবঙ্গের মানুষকে আজকে ওই যারা বিভিন্নভাবে আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, মনে রাখবেন এই বাংলাদেশ যখন ৭১ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের নিরস্ত্র বাঙালির হাতে কোন অস্ত্র ছিল না, কোন রাইফেল ছিল না, কোন ক্লাশিনকভ ছিল না, তাদের নিজের যা যা ছিল তা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে, বলেন ঠিক কিনা। আবারও যদি রক্তচক্ষু দেখানো হয়, আবারও যদি রংপুর নিয়ে ষড়যন্ত্র করা হয়, আবারও যদি রাম মন্দিরে আজকে যেভাবে রিসোর্টের নামে ভারতের বিভিন্ন ভাবে কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য তাদের গোপন বৈঠকখানা যদি আবারও এই বৈঠকখানার কার্যক্রম যদি অব্যাহত থাকে, বাংলাদেশ তথা উত্তরবঙ্গের জনগণ তাদের জীবন দেবে, তবু রাম মূর্তির স্থাপন করতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আরো একটি আহ্বান রাখবো, আমরা কোন মূর্তির বিরুদ্ধে রাস্তায় নামি নাই, আমরা কোন ধর্মের বিরুদ্ধে রাস্তায় নামি নাই। আপনাদের জায়গায় আপনারা ধর্ম পালন করুন, আপনাদের মূর্তি আপনাদের সম্মানিত স্থানে রাখুন, আপনাদের মূর্তিকে আমরা অসম্মান করতে চাই না, আপনারা আপনাদের সম্মানিত স্থানে আপনাদের মূর্তি রাখবেন। আমরা বিগত বছর দেখেছি, আমার অতীত দেখেছি, আপনার যেমন ভাবে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় আপনার মূর্তিগুলোকে স্থাপন করে সুন্দর সুশৃঙ্খল ভাবে আইনি প্রটোকলে আনসার বিডিআর বিভিন্ন ভাবে আপনাদেরকে সেফটি দিয়ে আপনার ইবাদতের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সহযোগিতা করেছি, আমরা তা করব। কিন্তু মন্দির আকাশ ছোঁয়া করে বাংলাদেশের মসজিদের নাগরিতে, বাংলাদেশের যেই সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যেই বাংলাদেশে সূর্য অস্ত যায় আজানের ধ্বনিতে, সেই বাংলাদেশে রাম মূর্তি আকাশ ছোঁয়া হয়ে আসান আসমান যুগে আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে। কোন মুসলমানের সন্তান বাংলাদেশের দেশপ্রেমিক সচেতন নাগরিক মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।